রান্নাবান্না নিয়ে আমি এক্সপেরিমেন্ট করতে বরাবরই পছন্দ করে থাকি। তো আজকে আমি একটা ডিমের রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করলাম। আজকে প্রথমবারের মতো আমি ডিমের টক রান্না করেছি। জানি না এটা আগে কেউ ট্রাই করেছেন কিনা, কিন্তু আমি এট ফার্স্ট অসম্ভব মজার একটি রেসিপি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো চলুন রান্নার মূল ধাপে চলে যাই। প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, তারপর পেঁয়াজ কুচিগুলো হালকা বাদামি করে ভেজে নেব। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপর সামান্য হলুদের ফাঁকি, সামান্য মরিচের ফাঁকি, তারপর পরিমাণ মতো লবণ আর সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। সবগুলো মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলটা উপরে বেশি উঠেছে। এখন দিয়ে দিলাম অনেকগুলো টমেটো। এখানে অবশ্যই আপনারা দেশি টক টমেটো যেটা থাকে সেই টমেটোটা ব্যবহার করলে স্বাদটা বেশি বাড়বে। তো টমেটোগুলো দিয়ে অনেকক্ষণ আমি কষে নেব, যতক্ষণ না টমেটোগুলো নরম হয়ে যায়। তো টমেটোগুলো আমার নরম হয়ে গেছে। তো এখন দিয়ে দিলাম আমি ডিমগুলা দিয়ে তারপর মশলার সাথে কিছু সময় নেড়েচেড়ে কষিয়ে দিয়ে দেবো কিছুটা কাঁচামরিচ। এখন দিয়ে দিব পানি। যেহেতু এটা আমি টক রান্না করবো, পানিটা একটু বেশিই দেব, কারণ টকের মধ্যে পানিটা যত একটু বেশি দিলে জাল হয়ে অনেকটা কমে আসবে। তো আমার টকটা কিন্তু বলক চলে আসছে আর প্রায় রান্না হয়েও গিয়েছে। এখন দিয়ে দেব খানিকটা তেঁতুল, কারণ এখনকার টমেটোগুলো তেমন একটা টক হয় না, সেজন্য আমি একটু তেঁতুল দিয়ে দিলাম। একটা তেঁতুলের বিচি দিয়ে দিয়েছি যাতে টকটা ঠিক মতো হয়। দিয়ে দিলাম শেষে ধনেপাতা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর হয়। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এভাবে ডিমের টকটা রান্না করে খেলে আপনারা অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। যখন ঘরে কিছু থাকবে না, অবশ্যই এই টকটা রান্না করে খেয়ে দেখবেন, আপনি পেট পুড়ে ভাত খেতে পারবেন। খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে একটি মজাদার খাবার আপনারা তৈরি করে ফেলতে পারেন। আর রৌদ্রের সময় এরকম একটা টক হলে কিন্তু দুপুরবেলা খাওয়াটা কিন্তু পেট পুড়ে খাওয়া যায়। তো দেখতেও কিন্তু খুবই সুন্দর আর লোভনীয় হয়েছে। আমি যেহেতু এটা প্রথমবার করেছি, আমি খেয়ে বলছি যে আমার কাছে এই টকটা কিন্তু অনেক ভালো লাগছে। মাছ দিয়েও টক রান্না করছি, অনেক সময় ছোট মাছ বড় মাছ প্রায় মাছ দিয়েই টক করে থাকি। তো ফার্স্ট টাইম ডিম দিয়ে টক রান্না করলাম। আসলে এই ডিমের টকটা কিন্তু অসম্ভব ভালো লেগেছে। আর আপনাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লাগে, অবশ্যই বাসায় ট্রাই করবেন। রান্নাটা দেখতে এবং রান্না করতে যত সহজ, খেতেও কিন্তু এর থেকে দ্বিগুণ স্বাদ। রান্নাটা যদি আপনাদের কাছে একান্তই ভালো মনে হয়, তাহলে অবশ্যই ট্রাই করে বাসায় খেতে পারেন। যাদের মুখে একান্তই রুচি নেই, মাছ মাংস কোনো কিছু দিয়েই যারা ভাত খেতে পারে না, তারা অবশ্যই রান্না করে খাবেন ডিমের টক বা চুকা। খেতে অসম্ভব ভালো লাগবে। মুখের রুচি ফিরিয়ে আনতে 100-তে 100 দিলেও। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।